সোনার খনিতে পরিণত হয়েছে শিলচরের বেতুকান্দি বাঁধ। পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। 2022 সালে বন্যার ভয়াবহতা কাটিয়ে ওঠার পরও কাজের কোনো অগ্রগতি হয়নি বৃহত্তর বেতুকান্দি এলাকার। শুক্রবার সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর এলাকার সরেজমিন পরিদর্শন করে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি এলাকার প্রভাবিত মানুষের খোঁজখবর নেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল হক লস্কর জানান, 2023-এর একটি বছর পেয়েও বেতুকান্দি বাঁধের সংস্কার করতে পারেনি বিভাগীয় কর্তৃপক্ষ সহ বর্তমান সরকার। 2024-এর 28শে মে ফের বন্যায় প্লাবিত হল শিলচরের বিভিন্ন এলাকা। এতে বেতুকান্দি স্লুইস গেট বন্ধ করতে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করলেও স্লুইস গেটের শাটার বন্ধ করতে গিয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়েছিল। বেতুকান্দি স্লুইস গেটের নির্মাণ কাজের 1 বছরও অতিক্রম হয়নি, কিন্তু সেটি বন্ধ করতে গিয়ে মেশিন ব্যবহার করতে বাধ্য হতে হয়েছে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে কেনই বা স্লুইস গেটের নির্মাণ কাজ করা হয়েছে তা নিয়ে এদিন বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন আমিনুল। তিনি জানান, নতুনভাবে স্লুইস গেট নির্মাণ হওয়ার পরও কেন আজ জিও ব্যাগ ও মেশিন ইত্যাদি লাগিয়ে শাটার বন্ধ করা হচ্ছে? এর জন্য দায়ী কে? বিষয়টি কে বা কাহারা চিন্তা করবেন? এমন অনেক প্রশ্ন ছুড়ে দিয়ে সরকারকে একহাত নিয়েছেন আমিনুল হক। বেতুকান্দি বাঁধের ভয়াবহ পরিস্থিতির জন্য বরাকপাড়, বেরেঙ্গা ও মধুবন্দের কিছু এলাকায় বসবাসকারী মানুষ আজ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বরাক নদীর জলস্তর বিপদসীমা থেকে নিচে নামার 15 দিন অতিক্রান্ত হলেও মহিষাবিলের জল কিন্তু বিপদসীমার নিচে নামেনি। ফলে প্রত্যেকের ঘরে জল প্রবেশ করার পাশাপাশি মানুষের দৈনন্দিন কাজকর্ম ও সমস্যার মুখে এসে দাঁড়িয়েছে। ওই এলাকার বেশিরভাগ মানুষই আজ জলের নিচে থেকে দিন কাটাচ্ছেন। পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন পড়ুয়ারা। পানীয় জল সহ যাতায়াতের ক্ষেত্রেও স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেতুকান্দির বর্তমান পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করে আমিনুল হক লস্কর আরও জানান, এলাকাটি বর্তমানে সোনার খনিতে পরিণত হয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ সরকারের উন্নতি সাধনের পথ প্রশস্ত করেছে। এতে কেউ জলের নিচে পড়ে থাকলেও সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের নজর দেওয়ার প্রয়োজন বোধ হয়নি বলেও এদিন কড়া ভাষায় কটাক্ষ করেছেন তিনি। ফোর্সত কিয় বনাব লগা হৈছে? বাই ফোর্সত কিয় বনাব লগা হৈছে? আগতে কম্পেনচেশ্যন দিয়ক, তাৰপিছত বনাওক। আজি চাওক, ইমান দিন হৈছে ইয়াৰ মানুহ ওলোৱাৰ কোনো ৰাস্তা নাই। এই যে 1 কিলোমিটাৰ জেগা, এনেকুৱা অৱস্থা। এটা মানুহ কিছুদিন আগতে একবাৰে মটৰচাইকেল লৈ তলত গৈছে। তেতিয়া কৈছিলে কেছ কৰিব ফ্লাড কণ্ট্ৰলৰ ওপৰত। ফ্লাড কণ্ট্ৰলৰ মানুহবিলাক সিহঁতৰ ঘৰত যাই কৈছে আপোনালোকে কেছ নকৰিব, কেছ কৰিলে কাম বন্ধ হৈ যাব, ভয় দেখাইছে। আজি এই অৱস্থা হৈছে, ইয়াৰ মানুহবিলাকৰ ভয় ভীতিত দিয়া ৰখা হৈছে যে তোমালোকে ভয় ভীতিত থাকা, তোমালোকে পানীৰ তলত থাকা, তোমালোকে আৱাজ ওলাব নোৱাৰে। আপোনালোকে খবৰ লৈ চাওক, এই যে বেতুকান্দি অঞ্চলৰ কণ্ট্ৰেক্টৰ কোন? এই কণ্ট্ৰেক্টৰ যখন আমাৰ জল সম্পদ মন্ত্ৰীৰ মানে একবাৰে ক্লোজ মানুষ, সিহঁতৰ নিজৰ মানুহ, নিজা মানুহ। ইয়াৰ কাৰণে এতিয়া সোণাৰ খনি হিচাপে বনাই ৰখা হৈছে। তুমিও লোৱা, আমাকো দিয়া, তুমিও লোৱা, আমাকো দিয়া। যি হয় হ'ব। নদীত যদি ৰাস্তা গুচি যাওক, মানুহ পানীৰ তলত থাকক, শিলচৰৰ মানুহ পানীৰ তলত থাকক, কোনো অসুবিধা নাই। অকল পইচাই পইচা। এই চৰকাৰে অকল কথা কয়, কাম কম কৰে। এইটো নজিৰ বেতুকান্দি, এইটো নজিৰ বেতুকান্দি। অকল কথা কয়, কাম নকৰে। কিয় এই কামটো ইমান অগ্ৰগতি হোৱা নাই? প্ৰায় 2টা বছৰ তাতে চাওক, 2022-ত জুন মাহত আমি যিমানখিনি জানো, 19 জুনত এইটো এই যে বেতুকান্দিত চুইচ গেটত যি পানী সোমাই গোটেই শিলচৰটো পানীৰ তলত আছিলে। আৰু এইটো এই যে পানী সোমাইছিলে চুইচ গেটেদি, চুইচ গেটটো ইনকমপ্লিট চুইচ গেট থকাৰ কাৰণে 4 বছৰ কাম চলাৰ পিছতো 2022-ত ইনকমপ্লিট চুইচ গেট আছিলে। এই চুইচ গেটেদি পানী সোমাইছে। তাৰপিছত মানে এইটো ইয়াতে মানে যিটো মাথৰি ভাঙিছে, তাতে ভাঙিত গোটেইখিনি ফ্লাডৰ তলত, পানীৰ তলত আছিলে। 2022-ত আমি এটা শিক্ষা পাই গৈছোঁ। এই যে যিটো বাৰ্ণাল জেগা, মানে এইটো ভয়াৱহ যিটো জেগা আছে বেতুকান্দিৰ, এই জেগাটো আমাৰ হাতত 1 বছৰ টাইম আছিলে। গোটেই মানে 2023-টো কোনো ফ্লাড হোৱা নাই, ভাল উইণ্টাৰ ছিজন দিছিলে। এই 2023-ত কিয় কাম কমপ্লিট কৰিব পৰা নাই? 2024-ত যেতিয়া মে' মাহত, এই 28 মে'ত আকৌ তোমাৰ বৰাক নদীত ফ্লাড আহিলে, ইয়াতে মানে ফ্লাড হ'ল। তাৰপিছত এই চুইচ গেট বন্ধ কৰাৰ কাৰণে যুদ্ধ গতিতে কাম কৰিব লগা হৈছে। এটা চুইচ গেট, নতুন চুইচ গেট 1 বছৰ হোৱা নাই। এই চুইচ গেটটো বন্ধ কৰাৰ কাৰণে আমি মেচিনাৰী ইউজ কৰিব লগা হৈছে।
মানে এইটো হ'ল কিয় আনচাইণ্টিফিকভাৱে এই চুইচ গেটটো বনোৱা হ'ল, এইটো ঠিকাদাৰ কোন আছিলে, কিয় চুইচ গেটটোৰ এই দৌৰটো তলৰ পালে নগ'ল, এইটো কিয় জাম হৈ গ'ল, কিয় আমি বেলেগ শ্বাটাৰ বনাই বস্তা দি মানে আমি বন্ধ কৰিব লগা হ'ল, এইটোৰ কাৰণে দায়ী কোন হ'ল, এইটো চিন্তা নকৰি খালি সদায় মানুহক দোষ দি থাকে যে আমাৰ এই মানুহৰ কাৰণে এইটো হৈছে সিটোৰ হৈছে। আজি চাওক এই যে বেতুখান্দি অঞ্চল যেটা, এই যে বৰাকপাৰেৰ 3টা ৰেভিনিউ ভিলেজ, বেৰেংগা পাৰ্ট 3, পাৰ্ট 4, পাৰ্ট 5 আৰু মধুৰবন্দৰ এটা পাৰ্ট, মধুৰবন্দ 11, এই গোটেইখিনি মানুহ পানীৰ তলত, আজি পানীৰ তলত। 28 তাৰিখ পানী হৈছিলে, 15 দিন হৈছে বৰাক নদীৰ পানী ফ্লাড লেভেলৰ তলত আছে, কিন্তু মইচাৰ পানী ফ্লাড লেভেলৰ বহুত ওপৰত আছে। প্ৰত্যেকটা মানুহৰ ঘৰত পানী আছে, প্ৰত্যেকটা মানুহৰ ঘৰৰ পুষ্কৰিণী যিটো পানীৰ ভিতৰত, মানুহ খাৱাৰ পানী নাই, ল'ৰা ছোৱালীবিলাক পঢ়িব এইটোৰ ব্যৱস্থা নাই, কেনেকৈ ঘৰৰ পৰা ওলাই স্কুল যাব এইটোৰ ব্যৱস্থা নাই, এজন দিন মজুৰি কেনেকৈ ৰুজিত যাব এইটোৰ ব্যৱস্থা নাই। এই ভয়াৱহ অৱস্থা এই বেতুখান্দি অঞ্চলত। আজি অকল আমি শিলচৰৰ মানুহৰ কাৰণে আমি চিন্তা কৰোঁ যে ইয়াতে পানী সোমাইলে শিলচৰৰ মানুহ পানীৰ তলত যাব, কিন্তু এই বেতুখান্দি বাগাদৰ বৈজুৰাৰ মানুহৰ প্ৰতি আমাৰ চৰকাৰৰ কোনো দৰদ নাই, প্ৰশাসনৰ কোনো দৰদ নাই। আপোনালোকে পানীৰ তলত থাকক, যিমান দিন থাকিব লাগে থাকক, কিন্তু আমি অকল শিলচৰৰ মানুহ বাচাম। শিলচৰ আমাৰ শিলচৰৰ মানুহ বাচিব লাগে, শিলচৰত পানী সোমাব নালাগে। লগত দেখিব লাগে বাগাদৰ বৈজুৰাই এই অঞ্চলৰ বেতুখান্দি অঞ্চলৰ মানুহৰ পানী নিষ্কাশনৰ ব্যৱস্থাটো কৰিব লাগে। এই যেটো চুইচ গেট ইমানখিনি এটা ডাঙৰ এলেকা, এই এলেকাৰ কাৰণে 4 ফুট দৌৰৰ চুইচ গেট কেতিয়াও চাইণ্টিফিক হ'ব নোৱাৰে। ইয়াতে কমচে কম এনেকুৱা 4 ফুট দৌৰৰ চুইচ গেট আৰু 3টাৰ প্ৰয়োজন। যদি 3টা যদি হয় তেতিয়াহ'লে এই মানে মহিষাৰ জল ওলাব, আৰু মহিষাৰ জল যিমান দিন বৰাক নদীৰ লেভেলৰ ওপৰত থাকিব, এই যি মাথুৰি কেতিয়াও লাষ্টিং কৰিব নোৱাৰে। এই মাথুৰিৰ তলত দিয়া মহিষাৰ জলৰ পানী বৰাকত আহিব, মানে শ্লিপিং হ'ব, তাৰপিছত এইটো ইৰ'শ্যন হৈ যাব। আপোনালোকে দেখিছে অলপ আগতে ভয়াৱহ অৱস্থা। এই অৱস্থাত আজি কি হৈছে যে এই যে পুৰণা মাথুৰিটো এতিয়া কি হৈছে যে এইটো মানে ইপিনে বৰাকে বাংগি আছে, ইপিনে হৰাই আছে, কিন্তু 1963 যেটো এই মানে এনডিৰ বান্ধৰ কাৰণে যিবিলাক জাগা একোৱাৰ হৈছিলে, এই একোৱাৰ লেণ্ড এতিয়া কমপ্লিট নদীত। এতিয়া যিটো জাগাত নতুনকৈ মাথুৰি বনিব সেইটো পাট্টা লেণ্ডত বনাব লগা হ'লে তাতে লেণ্ডৰ কম্পেনচেশ্যন দিব লাগিব, লেণ্ডৰ আপোনাৰ একোৱাৰ কৰি মানুহত কম্পেনচেশ্যন দিব লাগে। এটা চাওক, এইপিনে এটা কেমেৰা ঘূৰাওক আপোনালোকে, এই চাওক মাজত এটা গড় আছে। ইমানখিনি আমাৰ জিলা উপায়ুক্ত ইয়াতে আহিলে, আমাৰ মন্ত্ৰীবিলাকে আহিলে, এই সমস্যাটো কিয় সমাধান নহ'ল?